আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। তোমার এই হাসিমাখা জীবনে যখন অন্ধকার নেমে আসবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে তোমার জীবনের আসল মূল্যটা। তোমার জীবনটা কখনো ভুল পথে নিয়ে যেও না, কারণ একবার ঠকে গেলে তোমার জীবনটা রিকভার হতে অনেক সময় লাগবে। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না কখনো, কারণ কখনো কখনো নিজের মূল্যটা ধরে রাখার জন্য অনেক কঠোর হওয়ারও দরকার। কারণ এই রঙের পৃথিবীতে এখন তোমার অতিরিক্ত মূল্য দেওয়ার সে কখনো মর্যাদা দিতে পারবে না। ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য নয়। এই পৃথিবীতে স্বার্থপর মানুষ হয়তো ক্ষণিকের জন্য সুখী হতে পারে কিন্তু কখনো তারা সফল হতে পারে না। আপনি বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলে, আপনি বুঝতে শিখুন কে সময় দিয়ে আপনার সঙ্গে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তব কথার মধ্যে একটি কথা হলো, মানুষ যখন সফলতার কাছে পৌঁছে যায় ঠিক তখনই তার প্রিয় মানুষটা হারিয়ে যায়। আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে হাজার মানুষ খুঁজলেও পাবেন না, কারণ মানুষ সুখের ভাগ নিতে আসে, কখনো একাকিত্বর ভাগ নিতে আসে না। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক কঠিন। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও কখনো সম্পর্কটা ভাঙবে না। আর যদি সেই সম্পর্কটা স্বার্থ দিয়ে হয় তাহলে সম্পর্কটা এক করতে চাইলেও কখনো এক হবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে আসার জন্য আবারও আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে ঠিক তখনই প্রিয় মানুষগুলা পর হয়ে যায়। প্রতিটি মানুষই বহুরূপী, আমরা একটা মানুষকে ততটুকুই চিনতে পারি সে যতটুকু আমাদের সামনে তুলে ধরে। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যিই অনেক কষ্টের। এই পৃথিবীতে সব কষ্ট হয়তো সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটার অবহেলা কখনো সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কখনো নিজের সম্মানটা হারিয়ে ফেলবে না, কারণ সম্মান চলে গেলে কখনো ফিরে আসে না। নিজের দুর্বল জায়গাটা সবসময় কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে সে আপনার দুর্বল জায়গাটায় অনেক সহজেই আঘাত করতে পারবে, এতে আপনার অনেক ক্ষতি হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষের কাছে ঠিক ততটাই কম আঘাত পাবেন। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমাকে দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়গুলাও দুই বেলা খোঁজ নেবে তোমার। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক বেশি কঠিন। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সে সম্পর্কটা মর্যাদা দিতেও শিখতে হয়। নত হলে যদি সম্পর্কটা গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকো, কারণ সেই সম্পর্কটাতে আবেগ আছে, সেই সম্পর্কটাতে কখনোই ভালোবাসা থাকতে পারে না। মানুষের আসল রূপটা তখনই বোঝা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তো সেই মানুষটার উপরই করা উচিত যে মানুষটা আপনার রাগ ভাঙাতে জানে। যে তোমার অনুভূতি বুঝে না তার উপর অভিযোগ করাটা বৃথা। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন, কারণ যেখানে সম্মান নেই সেখানে কখনো ভালোবাসা থাকতে পারে না। যেমন আকাশ দেখে বোঝা যায় আজকে দিনটা কেমন হবে, যেমন ফুল দেখে বোঝা যায় তার সুবাসটা কেমন হবে, যেমন মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, ঠিক তেমনই একটা মানুষকে দেখে কখনো বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে কখনো ততটা খুশি মনে করো না, কারণ হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরে খুব চাপা কষ্ট থাকে। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসেও আবার অনেক দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরও আমরা মানুষকে কতই না বিশ্বাস করি, আর ঠিক মানুষের কাছ থেকে আমরা কতই না ঠকি। যে প্রিয় মানুষটাকে বেশি ভালোবাসতে জানে ঠিক ততটাই প্রিয় মানুষটাকে সন্দেহ করতে জানে, কারণ সত্যিকারের ভালোবাসা সন্দেহ না থাকলে কখনো হয় না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারওয়ালা মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের প্রয়োজন ছাড়া কখনো আপনার সঙ্গে কথা বলবে না, আর স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া আপনার সঙ্গে কখনোই চলবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও কেন জানি হয় না, হয়তো একজন বদলে যায় কিন্তু আরেকজন সারা জীবন সম্পর্কটার ওয়েটটা টানতে হয়। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো তুমি অবহেলা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ধোঁকা দিও না। মনে রেখো, কারণ সবকিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসা এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে তাকে অনেক ঘৃণা করে। হ্যাঁ, এটাই বাস্তবতা। অনুভূতি, ভালোবাসা আর মায়া এগুলো আপনি মানুষের কাছে যতটা কম প্রকাশ করবেন ঠিক ততটাই মানুষের কাছ থেকে অবহেলা কম পাবেন। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আছে শুধু অভিমান, যা কখনো তোমাকে আমি বলবো না।
সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কটা কখনোই ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের ভিতরে ঢুকতে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা তো তারাই বুঝতে পারে যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলা এই দুটোর যে তফাৎ বুঝতে পারে সেই সত্যিকারের ভালোবাসতে জানে। আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি হয় না। জীবনে যত আঘাত পাবেন ঠিক ততই আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন। কারণ আঘাত কখনো দূরের মানুষ দেয় না, দেয় তো শুধু প্রিয়জন। জীবনে তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। কখনো ভুল মানুষটার প্রেমে পড়ো না, কারণ ভুল মানুষটার প্রেমে পড়লে তুমি কখনো সঠিক মানুষটা আর খুঁজে পাবে না। কারণ ভুল মানুষটার তীব্র কষ্ট যন্ত্রণা তোমাকে কখনো সঠিক মানুষকে খুঁজে বের করতে দেবে না। মনে রেখো, কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। তুমি তোমার জীবনে গুরুত্বটা তাকিয়ে দিও যে তোমার গুরুত্বর মূল্য দিতে জানে। ঠাট্টার ছলে যে মানুষটা তোমাকে মানুষের সামনে ছোট করে তাকে কখনো তোমার জীবনে বন্ধু মানিও না। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যি অনেক কঠিন। ধৈর্য মানুষকে উন্নতি করে আর রাগ মানুষকে নিচু করে। জীবনে 3টি কথা মনে রাখবেন। যে আপনাকে বিপদের সময় সাহায্য করছে তাকে কখনো ভুলে যায়েন না। ত্যাগ করতে শিখেন, একটা সময় দেখবেন কষ্ট এমনিতেই চলে যাবে। যে যত বেশি ভালো ও সরল মন নিয়ে চলে তাকে ততটা বেশি কষ্ট পেতে হয়। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য অনেক আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই, অভাব তো হয় সারা জীবন হাতটা ধরে পাশে থাকার মানুষটার। সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাবে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে। যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তুমি তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে মনে পড়লেও বাধ্য হয়ে অনেক দূরে ঠেলে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাবে তোমার প্রিয় মানুষটা ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে, প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষটা একটা সময় খুঁজলে হয়তো ঠিকই পাওয়া যায়, কিন্তু যারা বদলে যায় তারা চোখের সামনে থাকলেও এড়িয়ে চলতে হয়। কি আজব, তাই না? তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, লোকের কথায় কখনো কান দিও না। তোমার ইচ্ছেগুলোকে আকাশে উঠতে দাও। একটা সময় দেখবে তোমার এই উঠতে থাকা ইচ্ছেগুলোই একটা সময় তোমার সাকসেস এনে দিবে। সবাই বলে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসে, কিন্তু সবাই হয়তো এটা জানে না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না। কারোর প্রতি কখনো বেশি নির্ভর রেখো না, কারণ সেই মানুষটা যদি না থাকে তোমার তখন প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা একটা কথা এখন প্রায় বলি, মানুষের ব্যবহারেই মানুষের চরিত্র বোঝায়, কিন্তু এখন তো কথাটা উল্টো, মানুষের চরিত্র এখন টাকার কাছে বদলায়। কি আজব, তাই না? জীবনে কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষটার সাথে অনেক আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি ঠিক তাকে ততটাই সম্মান করবে। তার পাওনার চেয়ে বেশি কিছু দিও না, কারণ এই যুগের মানুষ এখন স্বার্থে চলে, সম্মানে না। যে আপনাকে অবহেলা করে তাকে কখনো আপনার জীবনে গুরুত্ব দিয়েন না। যে আপনাকে 2 পয়সার দাম দেয় না তাকে কখনো আপনি 1 পয়সার দামও দিয়েন না, কারণ একটা সময় আপনার গুরুত্ব দেওয়াটা আর সম্মান করাটা আপনার চোখের পানি হয়ে ঝরে যাবে। যেমন পানি ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন থেকে বুঝবে তোমার প্রতি ভালোবাসাটা হয়তো উঠিয়ে নিয়েছি। কারোর সাথে কথা বলা কখনো নেশায় পরিণত করেন না, কারণ একটা সময় এই নেশাটা আপনাকে তীব্র যন্ত্রণা দিয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। অনুভূতি আর ভালোবাসা অনেকটা একই, কিন্তু অনুভূতি যদি কেউ না বুঝতে পারে সে কখনো ভালোবাসা বুঝতে পারে না। সম্মান মানুষের ব্যবহারে পরিচয়। সেখানে তর্ক করা বৃথা, সেখানে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। সেখান থেকে যদি চুপ করে চলে আসতে পারেন তাহলে ভাববেন আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আছে। যেমন ভালো বদলু ঠিক তেমন ভালোই চিন্তা, যেমন ভালো বই ঠিক তেমন ভালোই শিক্ষা। কথাটা ছোট্ট হলেও এটাই বাস্তবতা। আপনি তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার চেষ্টাও করে না, কারণ কখনো জোর করে ভালোবাসা হয় না। জোর করে ভালোবাসতে গেলে তার কাছ থেকে আপনি অনেক অবহেলা পেয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ হয়তো ভালো থাকার অভিনয় করে। কারোর হয়তো মুখ দেখলেই বোঝা যায়, আর কারোর হয়তো হাসির আড়ালে লুকিয়ে রাখে, তারা কখনো প্রকাশ করে না। অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন থাকে না।
আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরে থাকবেন সেটা দেরি হলে আসলেও আপনার জীবন থেকে কখনো যাবে না। জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যার কাছে হাসি, আনন্দ, কষ্ট সবগুলা শেয়ার করা যায় এবং কষ্টগুলো ভাগ করে নেওয়া যায়। তবে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যর বিষয়, যে ভাগ্যটা সবার থাকে না। আর যাদের থাকে হয়তো তারা অনেক ভাগ্যবান। একটু একটু জমানো ভরসা যখন মুহূর্তের ভিতরেই ভেঙে যায়, তখন 4 অক্ষরের ভালোবাসা 2 অক্ষরের ঘৃণায় পরিবর্তন হয়ে যায়। এই স্বার্থপর জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সে তোমার সঙ্গে প্রতারণা করবে, আর যাকে খুব মন থেকে ভালোবাসবে সে তোমাকে ছেড়ে চলে যাবে, আর যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাসটা ভেঙে চলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয়ে যায় যে বারবার অবহেলা করে কাঁদিয়ে যায়। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি। যার মন ভরে গেছে সে নিজে থেকেই চলে গেছে। আমি ভাগ্যের কাছে হেরে যাইনি, আমি হেরে গেছি তো বিশ্বাসের কাছে। একটু বেশি স্বপ্ন দেখেছি তোমারে নিয়ে, তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হয়। আমি কেন বলবো তাকে যে আমার সঙ্গে কথা বল? সে কি জানে না আমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারি না? আমার জীবনে কষ্ট একটাই, আমি যাকে মন থেকে এত ভালোবাসলাম সে আমাকে কখনো বুঝতে পারলো না। আমি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে, কিন্তু আমি কখন তোমার বিরক্তর কারণ হয়ে দাঁড়ালাম আমি বুঝতেই পারলাম না। কেউ একজন আমাকে কথা দিয়েছিল আমি তোমাকে ছাড়া কখনো ছেড়ে যাব না। সেই কথাটা আজকে এমনিতেই রয়ে গেছে, কিন্তু সে আজকে ঠিকই ছেড়ে চলে গেছে। কি আজব, তাই না? আমার হাতটা ছেড়ে দিছো ঠিক আছে, কিন্তু যার জন্য ছেড়েছো দেখো সে যেন কখনো হাতটা ছেড়ে চলে যায় না। একটা কথা মনে রাখবে সবসময়, এই জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলা খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। কারণ পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। এটা যতদিন বুঝতে পারবে না ততদিন তুমি সফলতার দেখাও পাবে না। কাউকে ভালোবাসা অনেক সহজ, কিন্তু কাউকে ভালোবেসে পাওয়াটা এটা অনেক বড় কঠিন। বাস্তবতা হলো তুমি যার জন্য যতই করো না কেন একদিন না একদিন তোমাকে ভুলে যাবেই। আর যাকে তুমি যতটা বেশি ভালোবাসবে সে তোমাকে অবশ্যই একদিন কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড় কঠিন। মানুষকে সময় নয় অসময় চেনা যায় অনেক বেশি। যেমন বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোথায় ফোঁটা আছে, ঠিক তেমনই খারাপ সময় না আসলে মানুষ কখনো চেনা যায় না। কেবল আমরা হারিয়ে যাওয়ার ভয়ে এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা ক্ষমার অযোগ্য। সবাই শুধু স্বার্থের জন্যই বদলে যায় না, কিছু মানুষ প্রিয় মানুষটার ভালোর জন্য বদলে যায়। অন্য কাউকে পাই না বলেই তোমাকে ভালোবাসি এমনটা নয়, অন্য কাউকে পেতে চায় না জন্যই তোমাকে আমি ভালোবাসি। সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনো হারিয়ে যায় না, সত্যিকারের ভালোবাসার মানুষটা হারিয়ে গেলেও কখনো হৃদয় থেকে হারিয়ে যায় না। যা হৃদয়ের ভিতরে থেকে সারা জীবন তিলে তিলে কষ্ট দিয়ে যায় সেই মানুষটাকে, আর সেই মানুষটা যখন সহ্য করতে পারে না তখনই হয়তো তার মৃত্যু হয়। যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে তার মানে এই নয় সে মজা করতে জানে না, এর মানে এটা জীবন তাকে এমন কিছু সময় দিয়ে গেছে যা তাকে নীরব করে রেখে চলে গেছে। জীবনে একটা নিজের মানুষ থাকার খুবই দরকার, যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না, সেই মানুষটা থাকবে একান্তই তার। মানুষ হয়তো চাইলে সবকিছুই নকল করতে পারে, কিন্তু নিজের ভাগ্যকে নয়। জীবনের প্রতিটি পাও অনেক সাবধানে ফেলো, কারণ তোমার জন্য বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটা ছোট্ট ভুল ধরার জন্য। ঝগড়ার পরে যে নিজে থেকেই কথা বলে সে কখনো নির্লজ্জ নয়, কারণ তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার সম্মান সবাই দিতে পারে না। বাস্তবতা হলো এই রঙিন পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়, কিন্তু এই রঙিন পৃথিবীটা কিছু কিছু মানুষকে কখনোই ভালো থাকতে দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ জ্ঞান তো অনেকেই দিবে, কেউ সঙ্গ কখনো দিবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমনটা আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে বেশি, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা অনেক বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে চলে যাওয়া নয়, সম্পর্ক মানে প্রিয় মানুষটার রাগ ভাঙিয়ে আবার একসাথে পথ চলা, এটাই সত্যিকারের ভালোবাসা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কখনোই আপন করে পাবো না, এটা জেনেও তাকেই আমি অনেকটা ভালোবাসি, কারণ আমি যে তাকে অনেক বেশি ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সঙ্গে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সঙ্গে এত অভিমান করি, এটাও তুমি বুঝো না। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার সঙ্গে আমার অনেক কষ্ট হয়। দুঃখ এটা নয় আমি তোমাকে কখনো পাবো না, কষ্ট এটাই আমি তোমাকে কখনো ভুলতে পারবো না।
বিশ্বাস কথাটি ভালোবাসার চেয়ে অনেক বেশি দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো থাকে না। ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলেই হবে না, তার রাগ, অভিমান, কষ্টগুলো বহন করতে হবে। যারা সত্যিকারের অর্থে ভালোবাসে ঠিক তারাই এগুলো বহন করতে পারে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানটা ভিতরে পুষে রাখলে সম্পর্কটা একটা না একটা সময় ভেঙে যায়। কিন্তু যদি প্রিয় মানুষটার ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেওয়া হয়, সেই সম্পর্কটা চিরস্থায়ী হয়। সেই সম্পর্কটা কখনো ভাঙতে পারে না। সম্পর্ক তো ভাঙে তৃতীয় পার্সনের জন্য, আর এই তৃতীয় পার্সনকে যে দুজনের মধ্যে জায়গা দেয় সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসেনি। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল। তাদের না আছে চিন্তা, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। তারা নিজেও কখনো ঠকে না, আর কাউকে ঠকিয়ে চলেও যায় না। সময় আর আপনজন যখন দুটি একসাথে আঘাত করে, তখন মানুষ বাহির থেকে না, ভিতর থেকেই ভেঙে চুরমার হয়ে যায়। বাস্তবতা হলো, অর্থ শূন্যতায় মানুষকে যতটা না কষ্ট দেয়, ঠিক তেমনই প্রিয় মানুষটার শূন্যতায় অনেক বেশি কষ্ট পেতে হয়। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। একটা কথা মনে রেখো সব সময়, মানুষের জমিয়ে রাখা টাকা হয়তো একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু একটা মানুষের জমিয়ে রাখা কষ্ট কখনো শেষ হয়ে যায় না। একটা সম্পর্ক ভালো করে তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু একটা সম্পর্ক ভাঙতে একটা মানুষের অবহেলা আর কিছু মুখের খারাপ কথাই যথেষ্ট। এই রঙিন পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই স্বার্থের জন্য আসে, আবার স্বার্থ ফুরালে সবাই চলে যায়। একটা মানুষ তো তখনই একা থাকতে চায় যখন দেখে তার প্রিয় মানুষটা তাকে অবহেলা করে আর অনেক দূরে থাকতে চায়। সত্যি এই রঙিন পৃথিবীতে প্রিয় মানুষটার যে অবহেলা কতটা ভয়ঙ্কর, যারা পাইছে শুধু তারাই বলতে পারবে। হ্যাঁ এবং না কথাগুলো হয়তো অনেক পুরনো এবং অনেক ছোট, কিন্তু এই দুইটি কথা বলতে হলে অনেক চিন্তা করে বলতে হয়। তর্ক করা কখনো বুদ্ধিমানের কাজ নয়, তর্কে না জড়ানো এটাই বুদ্ধিমানের কাজ। এই রঙিন পৃথিবীতে যদি সুখে থাকতে হয় তাহলে অবশ্যই একটা ভালোবাসার মানুষের খুবই দরকার, তবে ভালোবাসার মানুষটা যেন ভালো হয়। হারিয়ে যাওয়া আর খুঁজে পাওয়া, কিন্তু খুঁজে পাওয়া জিনিসটার উপরে যতটুকু মায়া কাজ করে, কিন্তু হারিয়ে যাওয়া জিনিসটার উপরে তার থেকেও দুগুণ বেশি মায়া কাজ করে। ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয়। যদি ভালো লাগা আর ভালোবাসা এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ ভালো থাকা বাদ দিয়ে কখনো ভালোবাসায় আটকে যেত না। তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে, তুমি তাকেই পাশে রাখো যে তোমার খেয়াল রাখতে জানে। ভালোবাসতে হয়তো কিছু সময় প্রয়োজন, কিন্তু তাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি করতে অনেক সময় প্রয়োজন, যা সবাই দিতে পারে না। একটা কথা মনে রাখবে সবসময়, একটা সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য, কখনোই ব্যবহার করার জন্য না। এই রঙিন পৃথিবীতে তুমি যাকে যতটা বিশ্বাস করবে ঠিক তার কাছ থেকে ততটাই অবহেলা আর কিছু ঘৃণা নিয়ে ফিরে আসতে হবে। সবসময় নিজের কথা শোনার চেষ্টা করো, কারণ অন্যর কথা শুনে হেরে গিয়ে নিজেকে সারা জীবন অপরাধী মনে করবে না। কারণ নিজেকে অপরাধী মনে করলে এই পৃথিবীতে তুমি কখনোই কিছু করতে পারবে না। ভালোবাসা আর মায়া দুটি শব্দ ছোট হলেও কিন্তু এই দুটি শব্দের মাঝে অনেক ডিফারেন্ট। ভালোবাসা থেকে হয়তো বেরিয়ে আসা যায়, কিন্তু মায়া কখনো কাটিয়ে আসা যায় না। মায়া জিনিসটা অনেক অদ্ভুত, যদি কারোর মায়ে পড়ো কখনো মায়াটা কাটিয়ে চলে আসতে পারবে না। আর যদি কখনো চলেও আসো তাহলে তোমাকে তার মায়াটা সারা জীবন তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলবে। তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। এই রঙিন পৃথিবীতে ধোঁকা দেওয়ার মানুষের কখনো অভাব হবে না, কিন্তু তুমি নিচে পড়ে গেলে তোমার হাতটা ধরে ওঠানোর মানুষের অনেক বড়ই অভাব। এই রঙিন পৃথিবীতে দুইটি মানুষই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে, এক মা আর এক বাবা। কারণ মা বাবা কখনো নিজের স্বার্থের জন্য সন্তানদের ভালোবাসে না, এরা নিঃস্বার্থভাবেই সন্তানকে অনেক বেশি ভালোবাসে। একটা মানুষ তো তখনই পাথর হয়ে যায় যখন তার প্রিয় মানুষগুলো অবহেলা করে ছেড়ে চলে যায়। অগোছানো আমার এই জীবনটা তুমি একদিন এসে গুছিয়ে দিয়ে গেছিলে, কিন্তু আবারও তুমি আমার জীবনটা এরকম অগোছানো করে ছেড়ে চলে যাবে এটা আমি কখনো কল্পনাও ভাবতে পারি নাই। নিঃশ্বাস আর বিশ্বাস অনেকটা একই, কিন্তু বিশ্বাস চলে গেলে হয়তো কখনো না কখনো ফিরে আসে, কিন্তু নিঃশ্বাস চলে গেলে কখনো ফিরে আসে না। একটা কথা মনে রেখো সবসময়, এই ছোট্ট পৃথিবীতে কারোর কখনো অবহেলা আর ঘৃণার মানুষ হইতে যেও না, কারণ এই পৃথিবীটা অনেক ছোট, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। এই রঙিন পৃথিবীতে জ্ঞান দেওয়ার মানুষ অনেক আছে, কিন্তু নিজের সাহায্যের জন্য হাত বাড়ালে কেউ তোমার হাতটা ধরবে না, এটা তোমাকে মানতে হবে। আর এটা ভেবেই তোমার জীবনের পথগুলা অতিক্রম করতে হবে।
সুন্দর এই ভুবনে কেউ চিরস্থায়ী নয়, কখনো না কখনো কাউকে ছেড়ে যেতেই হবে, তাই কখনো কারোর মনে কষ্ট দিও না। একটা কথা মনে রেখো সবসময়, এই রঙিন পৃথিবীতে ভালো সময় হাতটা ধরার মানুষের অভাব নেই, কিন্তু খারাপ সময় কাঁধে হাতটা রেখে সাহায্য করার মানুষের বড়। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারওয়ালা মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের প্রয়োজন ছাড়া কখনো আপনার সঙ্গে কথা বলবে না, আর স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া আপনার সঙ্গে কখনোই চলবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও কেন জানি হয় না, হয়তো একজন বদলে যায় কিন্তু আরেকজন সারা জীবন সম্পর্কটার ওয়েটটা টানতে হয়। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো তুমি অবহেলা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ধোঁকা দিও না। মনে রেখো, কারণ সবকিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসা এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে তাকে অনেক ঘৃণা করে। হ্যাঁ, এটাই বাস্তবতা। অনুভূতি, ভালোবাসা আর মায়া এগুলো আপনি মানুষের কাছে যতটা কম প্রকাশ করবেন ঠিক ততটাই মানুষের কাছ থেকে অবহেলা কম পাবেন। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আছে শুধু অভিমান, যা কখনো তোমাকে আমি বলবো না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কটা কখনোই ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের ভিতরে ঢুকতে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা তো তারাই বুঝতে পারে যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলা এই দুটোর যে তফাৎ বুঝতে পারে সেই সত্যিকারের ভালোবাসতে জানে। আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি হয় না। জীবনে যত আঘাত পাবেন ঠিক ততই আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন, কারণ আঘাত কখনো দূরের মানুষ দেয় না, দেয় তো শুধু প্রিয়জন। জীবনে তুমি তাকেই ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে, জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। কখনো ভুল মানুষটার প্রেমে পড়ো না, কারণ ভুল মানুষটার প্রেমে পড়লে তুমি কখনো সঠিক মানুষটা আর খুঁজে পাবে না। কারণ ভুল মানুষটার তীব্র কষ্ট, যন্ত্রণা তোমাকে কখনো সঠিক মানুষকে খুঁজে বের করতে দেবে না। মনে রেখো, কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। তুমি তোমার জীবনে গুরুত্বটা তাকিয়ে দিও যে তোমার গুরুত্বর মূল্য দিতে জানে। ঠাট্টার ছলে যে মানুষটা তোমাকে মানুষের সামনে ছোট করে তাকে কখনো তোমার জীবনে বন্ধু মানিও না। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যি অনেক কঠিন। ধৈর্য মানুষকে উন্নতি করে আর রাগ মানুষকে নিচু করে। জীবনে তিনটি কথা মনে রাখবেন, যে আপনাকে বিপদের সময় সাহায্য করছে তাকে কখনো ভুলে যায়েন না। ত্যাগ করতে শিখেন, একটা সময় দেখবেন কষ্ট এমনিতেই চলে যাবে। যে যত বেশি ভালো ও সরল মন নিয়ে চলে তাকে ততটা বেশি কষ্ট পেতে হয়। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য অনেক আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই, অভাব তো হয় সারা জীবন হাতটা ধরে পাশে থাকার মানুষটার। সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। যাকে তুমি তোমার প্রিয়জন ভাবে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে। যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তুমি তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে মনে পড়লেও বাধ্য হয়ে অনেক দূরে ঠেলে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাবে তোমার প্রিয় মানুষটা ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে, প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষটা একটা সময় খুঁজলে হয়তো ঠিকই পাওয়া যায়, কিন্তু যারা বদলে যায় তারা চোখের সামনে থাকলেও এড়িয়ে চলতে হয়। কি আজব, তাই না? তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, লোকের কথায় কখনো কান দিও না। তোমার ইচ্ছেগুলোকে আকাশে উড়তে দাও, একটা সময় দেখবে তোমার এই উঠতে থাকা ইচ্ছেগুলোই একটা সময় তোমার সাকসেস এনে দিবে। সবাই বলে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসে, কিন্তু সবাই হয়তো এটা জানে না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না। কারোর প্রতি কখনো বেশি নির্ভর রেখো না, কারণ সেই মানুষটা যদি না থাকে তোমার তখন প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা একটা কথা এখন প্রায় বলি, মানুষের ব্যবহারেই মানুষের চরিত্র বোঝায়, কিন্তু এখন তো কথাটা উল্টো, মানুষের চরিত্র এখন টাকার কাছে বদলায়। কি আজব, তাই না? জীবনে কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষটার সাথে অনেক আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি ঠিক তাকে ততটাই সম্মান করবে। তার পাওনার চেয়ে বেশি কিছু দিও না, কারণ এই যুগের মানুষ এখন স্বার্থে চলে, সম্মানে না। যে আপনাকে অবহেলা করে তাকে কখনো আপনার জীবনে গুরুত্ব দেন না। যে আপনাকে 2 পয়সার দাম দেয় না তাকে কখনো আপনি 1 পয়সার দামও দেন না, কারণ একটা সময় আপনার গুরুত্ব দেওয়াটা আর সম্মান করাটা আপনার চোখের পানি হয়ে ঝরে যাবে।
যেমন পানি ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে বুঝবে তোমার প্রতি ভালোবাসাটা হয়তো উঠিয়ে নিয়েছি। কারোর সাথে কথা বলা কখনো নেশায় পরিণত করেন না, কারণ একটা সময় এই নেশাটা আপনাকে তীব্র যন্ত্রণা দিয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। অনুভূতি আর ভালোবাসা অনেকটা একই, কিন্তু অনুভূতি যদি কেউ না বুঝতে পারে, সে কখনো ভালোবাসা বুঝতে পারে না। সম্মান মানুষের ব্যবহারে পরিচয়। যেখানে তর্ক করা বৃথা, সেখানে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। সেখান থেকে যদি চুপ করে চলে আসতে পারেন, তাহলে ভাববেন আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আছে। যেমন ভালো বদনু, ঠিক তেমন ভালোই চিন্তা। যেমন ভালো বই, ঠিক তেমন ভালোই শিক্ষা। কথাটা ছোট্ট হলেও এটাই বাস্তবতা। আপনি তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার চেষ্টাও করে না, কারণ কখনো জোর করে ভালোবাসা হয় না। জোর করে ভালোবাসতে গেলে তার কাছ থেকে আপনি অনেক অবহেলা পেয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক বড়ই কঠিন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ হয়তো ভালো থাকার অভিনয় করে। কারোর হয়তো মুখ দেখলেই বোঝা যায়, আর কারোর হয়তো হাসির আড়ালে লুকিয়ে রাখে, তারা কখনো প্রকাশ করে না। অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরে থাকবেন, সেটা দেরি হলে আসলেও আপনার জীবন থেকে কখনো যাবে না। জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন, যার কাছে হাসি, আনন্দ, কষ্ট সবগুলা শেয়ার করা যায় এবং কষ্টগুলো ভাগ করে নেওয়া যায়। তবে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যর বিষয়, যে ভাগ্যটা সবার থাকে না, আর যাদের থাকে হয়তো তারা অনেক ভাগ্যবান। তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, অবভিয়াসলি এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।